আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আপনাদের দেখাবো কিভাবে কলাম তৈরি করতে হয় মাইক্রোসফট ওয়ার্ড 2007-এ। তো কলাম সাধারণত নিউজ পেপারে বিভিন্ন ধরনের পত্রপত্রিকায় একাধিক কলাম ভাগ করে লেখা সাজানো হয়। সাধারণত লম্বা বড় লাইনের তুলনায় ছোট লাইন পড়তে এবং পরবর্তী লাইন খুঁজে পেতে খুব সুবিধা না হয়। কলাম ছাপানো লেখার ক্ষেত্রে প্রথম কলামে লেখা উপর থেকে নিচ পর্যন্ত, পরে কলামে আবার উপর থেকে কলাম শুরু হয়। এমএসওয়ার্ডে প্রথমে কলাম সেটিং করে লেখা যায়। তো চলুন দেখে আসি কিভাবে আপনি কলাম সেটিং করবেন। আমি মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করলাম। ওপেন করার পর আমি আগে থেকে লিখে রাখছি সময় স্বল্পতার কারণে। তো এই লেখাটাকে আপনি কীভাবে কলামে বিভক্ত করবেন, 2টি কলাম বা 3টি কলাম বা একাধিক কলামে। তো আপনাকে প্রথমে এই লিখতে হবে, লেখা অংশটুকু আপনাকে সিলেক্ট করতে হবে কোন লেখাটাকে আপনি কলামে বিভক্ত করতে যাচ্ছেন। তো আমি এই লেখাটুকুকে কলামে বিভক্ত করব আর এটুকু এভাবে রেখে দেবো। তো এটাকে কলামে বিভক্ত করতে গেলে প্রথমে এখান থেকে ইনসার্ট মেনুতে যাব। ইনসার্ট মেনুতে যাওয়ার পরে পেজ লেআউটে যাব। যাওয়ার পরে এই যে নিচে দেখেন সেট পেজ সেটআপ। তো এটাই এখানে দেখেন কলাম যে লেখাটা আছে এখানে প্রেস করব। প্রেস করলে আমার এটা এখন বর্তমানে ফার্স্ট কলামে আছে, অন কলামে আছে। তো আমি যদি 2 কলাম করি এই লেখাটাকে, তো 2 প্রেস করি, তো এটা 2টি কলামে বিভক্ত হবে। এখান থেকে যদি আমি আরও কিছু লিখি তো এটা এই পাশে চলে যাবে, ডান পাশে চলে যাবে। আর এই কলামটাকে যদি আমি আবার সেই প্রথম কলামে আনতে চাই, তাহলে এখান থেকে আবার আমি এখানে দিয়ে ফার্স্ট কলাম প্রেস করলে এটা পুনরায় আবার কলামে বিভক্ত হয়ে যাবে। তো এভাবে আপনি আপনার একাধিক লেখাকে আপনি কলাম, এখানে আরও আছে যে আপনার কলামকে আপনি লেফটে নিতে চাচ্ছেন বেশি না রাইটে। তো এখানে দেখেন লেফট আছে। তো লেফট থাকলে হবে কি আপনার বেশিটা কম লেখাটা লেফটে থাকবে এবং বেশি লেখাটা রাইটে থাকবে। আর এখান থেকে যদি আপনি রাইট কলাম প্রেস করেন তাহলে বাম সাইডে লেখাটা একটু বেশি থাকবে এবং রাইট সাইডে লেখাটা কম থাকবে। এভাবে হলো কলাম সিলেক্ট করতে হয়। এছাড়াও আছে আপনি আপনার কলমকে যদি উপরে রেখে নিচের লেখাটাকে কলামে বিভক্ত করতে যাচ্ছেন, তাহলে এভাবে সিলেক্ট করবেন উপরের লেখাটা রেখে, এখান থেকে রেখে। তো এখানে যদি কলাম সিলেক্ট করেন 3, তো 3 কলাম হয়। আমরা দেখি অনেক সময় নিউজ পেপারে প্রথম অক্ষর বড় অক্ষরে থাকে। তো এখান থেকে আমি এই নিউজ পেপারে সাধারণত এই লেখা দেখবেন একটা হেডলাইন থাকে, হেডলাইন লেখাটা অনেক বড় থাকে, এই বড় করে নেবেন, অনেক লেখা বড় থাকে। তো এবং নিচের লেখাগুলো ছোট থাকে, এরকম থাকে এবং নিচে বিভিন্ন কলাম থাকে। তো এইটা হয় নিউজ পেপারের ক্ষেত্রে এগুলো ইউজ করা হয়। তো তাই এই জন্য, এবং আপনি সাধারণত লেখার ক্ষেত্রে ইউজ করতে হবে বিভিন্ন ওয়ার্ডে বিভিন্ন রকমের। এইখানে যাওয়ার পর এবং এসে আপনি যদি এর থেকে বেশি সেটিং চান তাহলে এখানে যাওয়ার পরে এখান থেকে আপনি সেট করে নিতে পারবেন লেআউটে। তো এটা ছিল আজকের। এখানে যাওয়ার পরে এই যে ম্যানেজ কলাম, তো এখান থেকে আপনি আপনার লেখা উপরে নিচে কত কী করবেন, এখানে প্রিভিউ দেখতে পাবেন। এই পেজটাকে ব্লাঙে আপনি এখানে প্রিভিউ দেখতে পাবেন, এখানে কমাতে পারবেন, বাড়াতে পারবেন, কোন দিকে বাড়াতে যাচ্ছেন কোন দিকে কমাতে যাচ্ছেন। এর মাধ্যমে আপনি খুব সহজে বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। তো আজ এ পর্যন্তই। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ।